আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ক্লাস 9-10 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 2 পেজ নাম্বার 6 বা 7 হবে। আর অ্যাক্টিভিটিটা হবে হলো তোমার হলো সিটা, এখানে বি আছে, আমরা আজকে সি নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই বি আমরা এর আগে আলোচনা করেছিলাম। তোমরা যদি আমাদের সেই ভিডিওগুলো যদি না দেখে আসো, তাহলে অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে আসবে তোমাদের সময় মতো। ওকে, আমরা আজকে অ্যাক্টিভিটি সিটা নিয়ে আলোচনা করব। ওকে, দেখো অ্যাক্টিভিটি সি তে কি বলছে এটা আমরা আজকে আলোচনা করব, রাইট? কারণ এর আগে আমরা অ্যাক্টিভিটি বি নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখেছো। আর নতুন যারা আসছো তাদেরকে বলবো যে তোমরা আমাদের এই চ্যানেলের প্লেলিস্ট চেক করো, সেখানেই তোমরা তোমাদের ক্লাসের অসংখ্য ভিডিও সেট করা আছে, তোমরা সময় মতো সেগুলো দেখে আসবে আশা করি। ওকে, তাহলে দেখো এখানে কি বলছে, সেকশন সি তে কি বলছে আমরা সেটা একটু দেখবো। দেখো, plural form of nouns can also be made in other ways. Okay, notice the following example. তোমরা আগে এটা নোটিশটা দেখবে, অর্থাৎ এক্সাম্পলটা দেখলে তোমরা বুঝতে পারবে। plural form of the nouns can also can also be made. ওকে, দেখো প্লুরাল কিভাবে করা হয়, নাউনগুলোকে অনন্য ওয়ে থেকে কিভাবে নাউনটাকে প্লুরাল করা হয় সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে এখানে যে এক্সাম্পল দিছে সেটা দেখি। ওকে, দেখো সিঙ্গুলার নাউন্স এন্ডিং, সিঙ্গুলার নাউনের শেষে এফ বা এফই ফ্রম দেয়ার প্লুরালস বাই ড্রপিং এফ বা এফই এন্ড অ্যাডিং ভিইএস। ওকে, কি বুঝলা? কিছু বুঝতে পারলা? দেখো আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ সিঙ্গুলার নাউন এর পর শেষে যদি এফ অথবা এফই যদি থাকে, তাহলে প্লুরাল করার সময় from their plurals by dropping f বা fe. ওকে, f or fe কি করতে হবে? ড্রপিং করে দিছে, বাদ দিতে হবে। and adding এবং অ্যাড করতে হবে কি? ves অ্যাড করতে হবে। যেমন দেখো কালফ, এখানে দেখো এফ বা fe কি করছে? এফ আছে, এফ ফেলে দিছে। ওকে, ফেলে দিয়ে কি হয়েছে? ক্যালভেস। ওকে, ক্যালভেস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আরো আছে এক্সাম্পল দেখাচ্ছি। ওয়াইফ, ওয়াইফেস, রাইট? ওয়াইফ এটাকে প্লুরাল করছে কি? ওয়াইফেস। তারপরে দেখো নাইফ, নাইভেস। দেখো এই যে এখানে এফ ই আছে না, এফ ই তে কি ড্রপ করে দিছে। ওরা বলছে যে শব্দের শেষে যদি এফ অথবা এফ ই থাকে, তাহলে সেই এফ বা এফ ই কে কি করবে? ড্রপ করে সেখানে ভিইএস যোগ করে দিবে। ওকে, এতটুকু মনে রাখলি দ্যাটস এনাফ। তারপরে দেখো, নাও রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য কি ফলোয়িং নাউন্স। এই যে এই নাউনগুলো একটু ফলো করো, এই নাউনগুলো একটু ফলো করলে দেখতে পারবে। দেখো এই যে এখানে নাও রাইট দ্য প্লুরাল ফর্ম, এখানে কিছু প্লুরাল ফর্মে কি করছে দেখো। এই যে থিপ, থিফ, থিভেস, দেখছো? লিভ, লিভেস, অফ, অলভেস। তারপরে কি আছে? শেলফ, সেলভেস। তারপরে লাইফ, লাইভস, লাইভেস, রাইট? দেখো এই যে লাইফস, যেটা আমরা বলি লাইফ, লাইফস। ওকে, দেখো তাহলে কিন্তু তুমি কিন্তু খুব সহজেই একটা সূত্র বা একটা রুল তুমি শিখতে পারছো। সেটা হলো যে শব্দের শেষে যদি এফ অথবা এফ ই থাকে, এফ ই থাকে, তাহলে তুমি সেটাকে কি করবে? ড্রপ করে দিয়ে ভিইএস যোগ করে দিলেই কিন্তু সেটা প্লুরাল হয়ে যাবে। আবারও বলছি, শব্দের শেষে যদি এফ অথবা এফ ই থাকে, তাহলে সেটাকে তুমি এফ বা এফ ই কি করে দিবে? উঠিয়ে দিয়ে ভিইএস যোগ করলে সেটা প্লুরাল হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো দুইয়ে কি বলছে, প্লুরালস আর অফটেন ফর্মড বাই মেকিং অ্যান internal sense of vowels. দেখো প্লুরাল আর অফটেন ফর্মড, প্লুরাল ফর্মে অধিকাংশ সময় কি হয়? মেকিং অ্যান ইন্টারনাল সেন্স অফ ভাওয়েল, ভাওয়েল সেন্স হয়ে যায়। অনেক নাউন আছে যেগুলোর কি ভাওয়েল গুলো বা কি সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে কি হয়ে যায়? ভিতরে ভাওয়েল চেঞ্জ হয়ে যায় বা লিটার চেঞ্জ হয়ে যায়। যেমন দেখো ফুড, ফুড থেকে ফিট হয়ে গেছে। ওকে, টুথ থেকে টিথ হয়ে গেছে, ম্যান থেকে মেন হয়ে গেছে। এগুলো কি প্রত্যেকটাই কি ভাওয়াল চেঞ্জ হয়ে গেছে না? ভাওয়াল চেঞ্জ হয়ে গেছে। তাহলে কি এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে, কারণ এগুলো কিন্তু খুব মানে যে কি ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক হতে হয়। কারণ এগুলো তোমাকে একটু প্র্যাকটিসিং এর ভিতরে রাখতে হয়। প্র্যাকটিসিং এর ভিতরে যদি না থাকো, তাহলে কিন্তু ভুল হওয়ার পসিবিলিটিটা অনেকটা বেশি থাকে। তাই আমি তোমাদেরকে বলবো যে
একটু প্র্যাকটিসিং এর ভিতরে থাকো, তাহলে খুব সহজেই তোমরা এগুলো শিখতে পারবে বা বুঝতে পারবে। ওকে, দেখো ফিট, ফোর্ট, ফিট, তারপরে টুথ, টিথ, ম্যান, মেন। ওকে, যারা পারো তারা তো বলছো যে এটা আমাদের আর পড়তে হয়। আরে ভাই, তোমার নয় পড়তে না হলো, কিন্তু আরো অনেক স্টুডেন্ট আছে যারা আমাদেরকে মেসেজ করে, যারা আমাদের কাছে জানতে চায়, যেগুলা দ্রুত বলে গেলেন, ঠিক আছে। অতএব আমাদের সবার কথা চিন্তা করেই মানে ভিডিওগুলো মেক করতে হয়। ওকে, তারপরে নাও ফিল ইন দ্য ফ্লোয়িং ব্ল্যাঙ্কস উইথ প্লুরালস। ওকে, এখানে দেখো কিছু কি দিয়ে দিছে ওরা, ওয়ার্ড দিয়ে দিয়েছে, সেগুলোকে আমরা কি করব, প্লুরাল করব। ওকে, প্লুরাল করব। তার আগেই একটু এই যে দেখো আমি কিন্তু করে দিয়েছি, কারণ এগুলো যদি ইনস্ট্যান্ট করতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তোমরা তো, তোমাদের তো ধৈর্য তো অনেক কম আর কি, ঠিক আছে। যার কারণে এগুলো আমরা আগে থেকেই প্রস্তুত করে রেখে দিতে হয়, না হইলে তো দেখা গেল যে ইনস্ট্যান্ট করতে গেলে অনেক সময় লাগবে, এত সময় তো নেই তোমাদের হাতে। যা হোক, একটু কষ্ট করেই শিখতে হবে, ঠিক আছে। শিখতে চাইলে অবশ্যই কষ্ট করে শিখতে হবে, ধৈর্য ধরে শিখতে হবে। দেখো গোস, কিস, তারপর দেখো মাউস, মাইস, তাই না। তারপর দেখো ওম্যান, উইম্যান, উইমেন, তারপরে কি লাউস, লিক। ওকে, এগুলো কিন্তু তোমাকে কি করতে হবে, এগুলো কিন্তু একটু তোমাকে পড়ে পড়ে মুখস্থ করে রাখতে হবে, নচেত কিন্তু তুমি এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ইউজ যদি না করো, যেহেতু এই এই সকল শব্দগুলো তুমি কন্টিনিউয়াসলি ইউজ করতে পারছো না, তাই একটু সপ্তাহে একদিন দুই দিন বা বা 15 দিন পর তোমাকে কিসে রাখতে হবে, প্র্যাকটিসিং এ রাখতে হবে, তাহলে কিন্তু এগুলো তুমি একটা ভালো একটা আউটপুট পাবে। নচেত একবার দেখে গেলা, আমি দেখাইলাম, তুমিও দেখলা, ঠিক আছে, আর জীবনে ধরলা না, তাহলে কিন্তু ভুলে যাবে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে এখানে বলছে লুক অ্যাট দ্য প্লুরালস অফ সাম কম্পাউন্ড ওয়ার্ড। দেখো কম্পাউন্ড মানে কি, যৌথ, ডাবল অর্ডে কিভাবে হয় সেটা একটু দেখাচ্ছে। দেখো বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ডস। ওকে, টেক অফ, টেক অফস। তারপরে দেখো স্টেপস অন, স্টেপস অনস। তারপরে দেখো প্রেজার বাই, প্রেজার বাই, প্রেজার্স বাই, এই জায়গায় খেয়াল করতে হবে। দেখো কি, প্রেজার বাই, এখানে দেখো পিজার্স বাই, আর এর আগে কিন্তু দেখো স্টেপের পর এখানে স্টেপই আছে, স্টেপ সন্স, এখানে শুধু এস যোগ করছে। তারপর টেক অফ, এখানে এস যোগ করছে অপের সাথে, তাই না। তারপর দেখো বয় ফ্রেন্ড, বয় ফ্রেন্ড, আবার হলো বয় ফ্রেন্ডস, এখানে দেখো প্লুরাল করার সময় ফ্রেন্ডের সাথে এস যোগ করছে, কিন্তু বয়ের সাথে কিন্তু এর যোগ করে না, এটা কিন্তু মাথায় রাখবে। অনেকে কিন্তু কি করে, বয়ফ্রেন্ড মানে কি, এখানে তাহলে দুইটার সাথে এর যোগ হবে প্লুরালে, আসলে কিন্তু না, ঠিক আছে। আবার এই যে পিজার বাই, এখানে অনেকেই ভুল করে, পিজার বাইস, এখানে এস দিয়ে ফেলায়, ঠিক আছে। কারণ স্টুডেন্টরা এগুলো ভুল করে, আমরা যখন খাতা দেখি বা ওদের যখন কি ই নেই, এক্সাম নেই, তখন কিন্তু ওরা কিন্তু এগুলো ভুল করে বসে, ঠিক আছে। তাই আমরা বলবো যে একটু প্র্যাকটিসিং এর ভিতরে রাখতে হবে, ঠিক আছে। তারপর দেখো লুকার ওয়ান, লুকার্স ওয়ান, তারপরে রানার আপ, রানার্স আপ, তারপরে ফাদার ইন ল, ফাদার্স ইন ল, তারপরে মা কি, ম্যান অফ ওয়ার, মেন অফ ওয়ার। ওকে, এগুলো কিন্তু একটু তোমাকে দেখে দেখে মনে রাখার চেষ্টা করতে হবে, নচেত এগুলো সবগুলোই কিন্তু গুলায় ফেলবা আর মাথার উপর দিয়ে চলে যাবে। ওকে, তারপর দেখো 4 নম্বরে কি বলছে, নাউন্স এন্ডিং ইন ইজ হ্যাভ ইস, ইএস ইন দ্য প্লুরাল। ওকে, নাউন এন্ডিং, যদি নাউনের সাথে শেষে আইএস, ইজ, হ্যাভ, ইজ ইন দ্য প্লুরাল, তখন কি করবে, প্লুরাল করবে কি দিয়ে, ইএস দিয়ে প্লুরাল করবে। যদি নাউনের শেষে যদি আইএস থাকে, তাহলে সেটাকে তুমি কনভার্ট করার সময়, প্লুরালে কনভার্ট করার সময় ইএস যোগ করে প্লুরাল করে দিবা, দ্যাটস এনাফ। ওকে, দেখো থিসিস, থিসিস, থিসেস, তারপরে দেখো ক্রাইসিস, ক্রাইসিস, তারপরে বেসিস, বেসিস, তারপরে দেখো ডায়াগনোসিস, ডায়াগনোসিস, তারপরে দেখো সাইনোপসিস, সাইনোপসিস। ওকে, তারপরে দেখো এই যে সাইনোপসিস, সাইনোপসিস। আশা করি এগুলো সবই তোমাদের মনে থাকবে যদি একটু যদি প্র্যাকটিস করো। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই রাখতে চাচ্ছি, এর পরবর্তীতে তোমাদের জন্য আরো অনেকগুলো ভিডিও আমরা মেক করব এই ক্লাসের উপর। তার সাথে আরেকটু বলে নিচ্ছি যে আমরা কিন্তু তোমাদের এই ক্লাসের উপর কিন্তু মডেল কোশ্চেনও কিন্তু প্র্যাকটিস করাবো, ঠিক আছে। এগুলো আমরা মোটামুটি গ্রামারের বেসিক ধারণাটা নিয়ে তারপরে আমরা কিন্তু তোমাদের মডেল কোশ্চেন প্র্যাকটিসে চলে যাব, তখন কিন্তু তোমরা এগুলো ফিল ইন দ্য গ্যাপে এগুলো কিন্তু বোঝাটা অনেকটাই সহজ হবে, এবং তোমরা যখন ওখানে প্র্যাকটিস করবে তখন তোমাদের মনেও থাকবে অনেক বেশি। ওকে, তাই আমরা বলবো যে আপাতত যেহেতু সময় আছে একটু প্র্যাকটিস করো,
তাহলে ইনশাআল্লাহ এই গ্রামাটিক্যাল যে ইগুলো আছে, রুলস গুলো আছে, এগুলো তোমাদের সহজ হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এটা শেয়ার করে দিবে। আর যারা নতুন তারা এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।